আপনারা তো প্রত্যেকেই লক্ষ্য করে দেখেছেন আমাদের এই পশ্চিমবাংলার বুকে যে সকল তৃণমূলের বাচ্চা কুকুর ছিল তারা কিন্তু থেকে থেকে অসুস্থ হয়ে পড়ছে। গ্রামেগঞ্জে শহরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন তৃণমূলের যে সকল পৌরপিতা, কাউন্সিলর, চেয়ারম্যান, পৌরপ্রধান এরা যে ছিল এরা কিন্তু প্রত্যেকেই আর নিজেদের পদে থাকতে চাইছে না, তারা স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছে এবং একটাই কারণ দেখাচ্ছে তারা নাকি শারীরিকভাবে অসুস্থ। যেমন ধরুন গতকালকে উলুবেড়িয়া পৌরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান অভয় দাস সেও ইস্তফা দিয়েছে। মিডিয়া পার্সনরা যখন তাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন ইস্তফা দিলেন, তখন অভয় দাস একটাই কথা বলেছে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমার পিছনে একটা ফোঁড়া হয়েছে, ডাক্তার আমাকে সিটে বসতে বারণ করেছে বলে আমি আর চেয়ারম্যান পদে বসবো না। বুঝতে পেরেছেন? এই অভয় দাসের পিছনে ফোঁড়া জন্মে গেল বিজেপি সরকার আসার পরে। অথচ যদি বিজেপি সরকার না আসতো, তৃণমূল সরকার গঠন করতে পারতো, তাহলে কিন্তু অভয় দাসের ফোঁড়াটা এমনি থেকেই ফেটে যেত। সুতরাং এবার আপনি ভেবে দেখুন 2026 সালে আপনি যখন বিজেপির বোতামটা টিপেছিলেন বুথ কেন্দ্রে গিয়ে, তখন হয়তো আপনি এটাই মনে করেছিলেন যে আপনি শুধুমাত্র বিজেপির সরকার গঠন করবেন, কিন্তু আপনার একটা বোতাম টেপার কারণে অভয় দাসের মতো মানুষদের পিছনেও ফোঁড়া জন্মে গেছে। সুতরাং বুঝতে পারছেন আপনি বিজেপিকে ভোটটা দিয়ে বিজেপির হাতকে শক্ত করে কতটা ভালো কাজ করেছেন। কারণ এই অভয় দাস 2015 সাল থেকে উলুবেড়িয়া পৌরসভার একচ্ছত্র ক্ষমতার অংশীদারি ছিল। এই অভয় দাস চেয়ারম্যান পদে থাকার জন্য হিন্দু সনাতনী বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও মাথায় কোনোদিন গেরুয়া টিকা লাগায়নি, মুসলিমদের ধর্মীয় টুপি পরে দিনরাত রাস্তা হেঁটেছে। এই অভয় দাস নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য মুসলিমদেরকে তেল লাগিয়েছে, সনাতনী ভাই বোনদেরকে কোণঠাসা করে দিয়েছে। অথচ এই অভয় দাস নিজের ক্ষমতাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। তবে এটাও সত্যি আজ থেকে ঠিক 10 দিন পরে এই অভয় দাস নিজের ফোঁড়াটাকে অপারেশন করিয়ে নেবে। কারণ উলুবেড়িয়ার বুকে একজন ডাক্তার রয়েছে, ওনার নাম হলো চরিত্রহীন বালিশচাটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই অভয় দাসের ফোঁড়াটা অপারেশন করিয়ে আজ থেকে ঠিক 10 দিন পরে দেখবেন অভয় দাস চলে গেছে ঋতব্রত শিবিরে, সেখানে আবার ঝান্ডা হাতে তৃণমূল করছে। তার কারণ কি জানেন? এই সকল অভয় দাসের মতো মানুষদের পেশা একটাই, রাজনীতি। এরা রাজনীতি না করলে খেতে পাবে না, তাই রাজনীতি করার জন্য এরা কখনো বালিশও চাটে, কখনো চটিও চাটে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।